অনেকের স্বপ্ন থাকে ইংরেজিতে কথা বলবে এবং ইংরেজি বানিয়ে লিখবে। কিন্তু মূল সমস্যা হচ্ছে সে ভার্বে জানে না যে একটি সেন্টেন্সের হার্টবিট বলা হয় একটি ভার্বকে। সে ভার্ব না জেনেই ইংরেজিতে কথা বলতে চায় এবং অনেক বাধার সম্মুখীন হয়। অনেক কোর্স করেছে, অনলাইন অফলাইন সব জায়গায় শিখেছে, কিন্তু ইংরেজিতে তবু কথা বলতে পারে না, ইংরেজি বানিয়ে লিখতে পারে না। সেন্টেন্স মেকিং করতে গিয়ে হাত কাঁপে। তাদের জন্যই এই কোর্সটি। এই কোর্সে আমরা টাইটেল দিয়েছি মাত্র একটি ভার্ব দিয়ে ইংরেজিতে কথা বলুন। অর্থাৎ একটি ভার্ব দিয়ে প্রতিদিন তুমি ইংরেজিতে কথা বলা শিখবে। আর এটির ক্লাস সংখ্যা কতটি হবে শুনলে হয়তো বা একটু মাথায় হাত দিতে পারো। সেটা হচ্ছে 500টা ক্লাস হবে। কতটি ক্লাস হবে? যে 500টা ক্লাস হবে। এর জন্য তোমাকে আমি প্রথমেই বলে রাখি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যে 500টি ধারাবাহিক ক্লাস যখন পাবে তুমি, ইনশাআল্লাহ ইংরেজিতে কথা তুমি বলতে পারবে। তোমাকে আমি গ্যারান্টি দিচ্ছি, ইংরেজি অনেক বড় বড় বাক্য লিখতে পারবে। এরপরে যে কোনো জায়গায় গিয়ে ইংরেজিতে ফ্লুয়েন্টলি স্পিকিং করার দায়িত্বটা আমি নিচ্ছি, যদি তুমি শুধুমাত্র এই 500টি ক্লাস করো। ওকে, ক্লাসগুলোর বৈশিষ্ট্য কি হবে একটু পরে ক্লাসগুলো করতে পারবে, তবে বৈশিষ্ট্য কি হবে সেটা আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে ইংরেজিতে আত্মবিশ্বাসের সাথে কথা বলা। তুমি ইংরেজিতে আত্মবিশ্বাসের সহিত কথা বলতে পারবে। আর কখনো গিয়ে তোতলাতে হবে না কোথাও গিয়ে, কিংবা কথা বলতে গিয়ে আটকে যেতে তোমাকে আর হবে না। এরপর দ্রুত সেন্টেন্স তৈরি করা, যে তুমি দ্রুত সেন্টেন্স তৈরি করতে পারবে। কোনো একটি ওয়ার্ড দেখার মাধ্যমে তুমি সেন্টেন্স তৈরি করতে পারবে। এখানে বিশেষ করে ফোকাস করব যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্ট দিবে, অ্যাডমিশন টেস্ট যারা দিবে, অথবা যারা জব প্রিপারেশন নিচ্ছে, এদের জন্য কিন্তু এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ সেন্টেন্স মেকিং। কেন ফ্রি হ্যান্ড রাইটিং এ দক্ষ হতে গেলে অবশ্যই সেন্টেন্স তৈরি করে তোমাকে শিখতে হবে। আর সেটি শিখাবো এই ক্লাসগুলোতে। আজকে প্রথম ক্লাস, একটু দীর্ঘ হবে ক্লাসটি। তবে সাধারণত এই ক্লাসের ডিউরেশন হবে কত মিনিট করে জানো? আমি চেষ্টা করব 5 থেকে 8 মিনিট। অর্থাৎ প্রতিদিন 5 থেকে শুধুমাত্র 8 মিনিট করে সময় তুমি আমাকে দিবে। এই 500টি ক্লাস শেষ করব। এরপরে দেখবে ইংরেজিতে ফ্লুয়েন্সি তোমার কিভাবে আসে, এবং যে কাজগুলো দেখবো একটু হোমওয়ার্কগুলো শুধু তোমাকে করতে হবে। ওকে, এরপর ডেইলি কনভারসেশন করা, যে প্রতিদিন ব্যবহৃত হয় এমন বাক্যগুলো তুমি শিখতে পারবে। এরপরে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করা, অর্থাৎ কোন একটি বাংলা সেন্টেন্স রয়েছে সেটা তুমি ইংরেজিতে ট্রান্সলেশন করবে, অর্থাৎ ইংরেজিতে লিখবে। সেটি এই কোর্সের মাধ্যমে তুমি পেয়ে যাবে। এবং সর্বশেষে ভার্ব ব্যবহার করে ফ্লুয়েন্ট স্পিকিং এ তুমি দক্ষ ইনশাআল্লাহ হবে। অর্থাৎ এই 500টি ক্লাস, অর্থাৎ প্রতিদিন একটি করে ভার্ব দিয়ে ইংরেজিতে কথা বলবে, ইংরেজি বানিয়ে লিখবে, এবং দেখা যাবে দিন শেষে তুমি অন্যদের থেকে এগিয়ে থাকবে। তাহলে চলো আজকের মূল আলোচনায় প্রবেশ করি। তার আগে একটি কথা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। কেননা 500টি ক্লাস একটি ক্লাস করলেই তা হবে না, 500টি ক্লাস করতে যাবে। এর জন্য প্রতিদিন একটি করে ভিডিও পাবে, অথবা আমি তোমাকে নোবেল ইংলিশ একাডেমি যে পেজটি রয়েছে সেখানে জানিয়ে দেবো কয়টি করে আমরা ক্লাস দিতে পারি। তবে আপাতত সকালে একটি করে দেব। এরপরে কিছুদিন পরে হয়তোবা আমরা 2টি করে ক্লাস আপলোড করব। লক্ষ্য করো, তার মানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচ্ছ আমি ধরে নিচ্ছি, এবং কমেন্টে জানাও তুমি বাংলাদেশের কোন জেলা থেকে ক্লাসটি করতেছো, এবং তোমার উপজেলা কিংবা ছেলেরা পারলে তোমার নাম্বারটিও যুক্ত করে দিতে পারো। তোমাকে আমি হয়তোবা তোমার সঙ্গে আমি যোগাযোগ করে নেব, বা তোমাকে ফোন দিয়ে শুনবো ক্লাসটি তোমার কেমন লাগলো। হয়তোবা এমন সুযোগও তোমার হতে পারে। ওকে, এখন আমরা কথা না বলি, মূল আলোচনায় প্রবেশ করি। ওকে, প্রথম নাম্বার, ভার্ব নাম্বার 1। প্রথম ভার্বটি হচ্ছে অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট অর্থ হচ্ছে গ্রহণ করা। জাস্ট একেবারে আমি বলবো ঠাট্টা মুখস্থ করে ফেলো যে অ্যাকসেপ্ট অর্থ গ্রহণ করো, গ্রহণ করা অর্থ হচ্ছে অ্যাকসেপ্ট। গ্রহণ করা অর্থ কি? আমি হয়তো বা অফলাইন ক্লাস নিলে তোমাকে মুখস্থ করে দিতে পারতাম, যেহেতু অফলাইন ক্লাস নিচ্ছি না, অনলাইন ক্লাস। এর জন্য যখন বলবো মুখস্থ করে নাও, তোমাকে মুখস্থ করে নিতে হবে। যে গ্রহণ করা, গ্রহণ করার অর্থ হচ্ছে অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট অর্থ গ্রহণ করা, গ্রহণ করা এর অর্থ অ্যাকসেপ্ট। ওকে, অ্যাকসেপ্ট এটা একটি হচ্ছে আমাদের ভার্ব। এই ভার্বটির 3টি ফর্ম রয়েছে। সেটা কি? অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টেড এবং অ্যাকসেপ্টেড। এটা হচ্ছে ভার্বের V3, অর্থাৎ ভার্বের V1, V2, V3। জাস্ট এই 3টি ফর্ম তোমাকে মুখস্থ করে ফেলতে হবে।
যে অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড। আশা করি এই কথাটুকু আমি যা বলি একবার দু চোখ বন্ধ করে বিশ্বাস করে নাও না। অনেক তো চেষ্টা করেছ, শিখতে তো পারোনি। যেহেতু আমি বলছি, এখন থেকে শেখাটা শুরু করে দাও। যা বলে তাই একটু করো। দিন শেষে যদি লাভবান না হও, তখন না হয় আমাকে বলিও, স্যার আপনার সকল কথা আমি মান্য করেছি, তবু আমার লাভ হচ্ছে না। তখন আমি না হয় এই অনলাইন ক্লাসের জগৎটি ছেড়ে দেবো। যে আমি কথা বলছি, তুমি শুনেছো, এরপরে বেনিফিটেড না হলে এই ক্লাসগুলোর কোনো মূল্যই নেই। হয়তোবা এই ক্লাসগুলো নিচ্ছি, তুমি প্রিমিয়াম ক্লাসের কোনো অংশে কম পাবে না। এইটুকু শুধু নিশ্চয়তা তোমাকে আমি দিচ্ছি, প্রিমিয়াম ক্লাসের কোনো অংশে এখানে কম পাবে না। 1000 টাকা, লক্ষ টাকা খরচ করো, এটা আর হয়তোবা তুমি ফিরে পাবে না। সময়ের কাজ সময়ে করো, ইনশাল্লাহ সফলতা তোমার দ্বার প্রান্তেই আসবে। ওকে, দেখো এখন আমরা সেন্টেন্স তৈরি করব বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। বর্তমান অর্থাৎ প্রেজেন্ট, অতীত মানে পাস্ট, ফিউচার অর্থ ভবিষ্যৎ, অর্থাৎ ভবিষ্যৎ অর্থ হচ্ছে ফিউচার। আমরা তিনটি টেন্স দিয়ে বাক্য তৈরি করব। ওকে, লক্ষ্য করো, আমি আমার ভুল মেনে নেই। যে আমি আমার ভুল মেনে নেই, একটু লক্ষ্য করো, আমি আমার ভুল মেনে নেই, এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন, সাবজেক্ট বসবে, এরপরে ভার্ব, ভার্বের ভি অন বসবে, এরপর হচ্ছে এক্সটেনশন। ওকে, আমরা তো এইটুকু জানি, প্রথমে সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপর হচ্ছে এক্সটেনশন বসবে। ওকে, এখন বাংলা বাক্যে আমরা সাবজেক্ট খুঁজি, সেটা হচ্ছে আমি আমার ভুল মেনে নেই। এখানে কে ভুল মেনে নেয়? আমি। ওকে, আমি হচ্ছে এখানে সাবজেক্ট। ওকে, তার মানে আমরা ইংরেজি যখন করতে যাব তখন বসাতে হবে আই। যে আই, আমি, আই আমার ভুল মেনে নেই। এখন লক্ষ্য করো, যে মেনে নেই, এই মেনে নেই এটা কি? এটা হচ্ছে এখানে ভার্ব। অর্থাৎ বাংলা বাক্যে সবার শেষে থাকে হচ্ছে ভার্ব। মেনে নেই, এখন দেখো তো, গ্রহণ করা, গ্রহণ করা অর্থই কি মেনে নেওয়া না? হ্যাঁ, দুটোই একই, যে যাহা গ্রহণ করা তাহাই মেনে নেওয়া। ওকে, যে আমি মেনে নেই, আই অ্যাকসেপ্ট, অথবা আমি গ্রহণ করি যে আমার ভুল, আমার ভুল। এখন লক্ষ্য করো, আমার ভুল, যে মাই মিস্টেক, আমি আমার ভুল মেনে নেই। আই অ্যাকসেপ্ট মাই মিস্টেক, যে আমি আমার ভুল মেনে নেই। এই সেন্টেন্সটাকে তুমি কিভাবে এখন নেগেটিভ করবে? জাস্ট তেমন কিছু করতে হবে না, এটাই হচ্ছে তোমার হোমওয়ার্ক। যে আই ডোন্ট, আই ডোন্ট অ্যাকসেপ্ট মাই মিস্টেক, যে আমি আমার ভুল মেনে নেই না। আই ডোন্ট অ্যাকসেপ্ট মাই মিস্টেক, আমি আমার ভুল মেনে নেই না। এখানে নেগেটিভ করার জন্য কি ব্যবহার করেছি? শুধু এখানে ডোন্টকে ইউজ করেছি। যে আই ডোন্ট অ্যাকসেপ্ট মাই মিস্টেক, আমি আমার ভুল মেনে নেই না। তার মানে শেষ। যে অনেকে বলে আমি আমার ভুল মেনে নেই, কেউ তো আর ভুল মেনে নেয় না। এর জন্য বলবো আই ডোন্ট অ্যাকসেপ্ট মাই মিস্টেক, আমি আমার ভুল মেনে নেই না, অথবা সে তার ভুল মেনে নেয় না, অথবা তুমি তোমার ভুল মেনে নাও না। ওকে, এখন লক্ষ্য করো, অতীতকালে, অতীতকালে কি করব? একই বাক্যকে আমরা দেখব, আমি আমার ভুল মেনে নিয়েছিলাম। যে আমি আমার ভুল মেনে নিয়েছিলাম, এটা কি? এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। এটার গঠন হচ্ছে, প্রথমে সাবজেক্ট বসবে, এরপরে ভার্বের ভি টু বসবে, এরপরে এক্সটেনশন বসবে, অর্থাৎ অতিরিক্ত অংশ বসবে। যে আমি, এই বাক্যের সাবজেক্ট, মেনে নিয়েছিলাম। যে আই, জাস্ট লক্ষ্য করো, আমি, এটা আমাদের সাবজেক্ট, এই কারণে আই কে নিলাম। আই মেনে নিয়েছিলাম, যে অতীতকালের কথা। আর অতীতকালে ভার্বের ভি টু কে ব্যবহার করতে হয়, আর ভার্বের ভি টু হচ্ছে অ্যাকসেপ্টেড। আই অ্যাকসেপ্টেড আমার ভুল, মাই মিস্টেক, আই অ্যাকসেপ্টেড মাই মিস্টেক, আমি আমার ভুল মেনে নিয়েছিলাম। ওকে, এখন লক্ষ্য করো, যে এখন আমরা একটু দেখি এটাকে কিভাবে আবার নেগেটিভ করতে পারি আমরা। যে আমি আমার ভুল মেনে নেইনি, এই ক্ষেত্রে ব্যবহার করব আমরা আই ডিডেন্ট, আই আই ডিডেন্ট অ্যাকসেপ্ট মাই মিস্টেক। লক্ষ্য করো, এখানে আর ডি যুক্ত হবে না, যে অ্যাকসেপ্ট, হ্যাঁ ইডি যুক্ত হবে না। আই ডিডেন্ট অ্যাকসেপ্ট মাই মিস্টেক, কেননা ডু ডাজ ডিডের পরে ভার্বের বেস্ট ফর্ম বসে। প্রথম ক্লাসে খুব হয়তোবা মনে হতে পারে অ্যাডভান্স লেভেলের আলোচনা না, আমরা এইভাবে ধীরে ধীরে আগাবো। যে এটা সাবজেক্ট, তুমি শুধু দেখে নাও, এটা ভার্বের ভি টু, আর এটা হচ্ছে এক্সটেনশন।
তার মানে আই সাবজেক্ট নিয়ে এটা যে বসাও ভার্বের ভি2, তাহলে কি হবে, আমি মেনে নিয়েছিলাম মাই মিস্টেক, আমি আমার ভুল মেনে নিয়েছিলাম। ওকে, এখন লক্ষ্য করো তুমি কিভাবে বলবে। আর এখানে একটু রেড কালার করে দিচ্ছি। ওকে, আমি আমার ভুল মেনে নেব। যে অনেকে বলে না, আমি যে ভুল করে থাকি তাহলে আমি আমার ভুল মেনে নেব। এটা কিভাবে বলবে, আমি আই, তার আগে একটু দেখি এটা কোন টেন্সে রয়েছে। এটা রয়েছে ফিউচার ইনডিফিনিট টেন্সে। আর এরকম ভাবে হয়তো প্রথম ক্লাসে বোঝাতেছি, দ্বিতীয় ক্লাসে হয়তো বা এত দীর্ঘ সময় আমি নেব না। কি বুঝবে, সাবজেক্ট বুঝবে শ্যাল অবলিক উইলকে নেব, এরপর ভার্বের ভি1 প্লাস এক্সটেনশনকে আমরা বসিয়ে দেব। ওকে, যে আমি মেনে নিব। ওকে, আই, আমি, লক্ষ্য করো মেনে নেব, এটা ভবিষ্যৎকে বোঝাচ্ছে, এই কারণে উইলকে ব্যবহার করলাম, আই উইল। এরপর হচ্ছে ভার্বের ভি1 যে মেনে নেওয়া, অ্যাকসেপ্ট, আমি মেনে নেব আমার ভুল, মাই মিস্টেক, আমি আমার ভুল মেনে নেব। এটাকে যদি আমরা নেগেটিভ করি, খুবই সহজ, জাস্ট এখানে যেটা ব্যবহার করবে, জাস্ট নট, একটি উইলের পর নটকে যুক্ত করবে। আই উইল নট অ্যাকসেপ্ট মাই মিস্টেক, অথবা আই ওন্ট অ্যাকসেপ্ট মাই মিস্টেক, যে আমি আমার ভুল মেনে নেব না। ওকে, জাস্ট এইটুকু তুমি বুঝেছো কিনা। জাস্ট অনেকেরা আবার বলতে পারে স্যার মাথার উপর দিয়ে যাচ্ছে। লক্ষ্য করো, আবার বলছি, আমি আমার ভুল মেনে নেই, জাস্ট সাবজেক্ট, এরপরে ভার্বটিকে আমরা ব্যবহার করেছি, এরপরে এক্সটেনশনকে আমরা নিয়েছি। জাস্ট যতটুকু ক্লাসটি বারবার করো বুঝে যাবে। বিগিনার্স লার্নার যারা, তারা হয়তো বলবে স্যার একটু আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। আমি বলবো যে প্রথম ক্লাস তুমি একটু দেখে যাও, দ্বিতীয় ক্লাস দেখো, ইনশাল্লাহ তৃতীয় ক্লাসে গিয়েই তুমি বুঝতে পারবে যে আমি কোন কথাগুলো বলছি, কোন রুলসগুলো অ্যাপ্লাই করতেছি, কিভাবে আমরা ইংরেজি ফ্লুয়েন্সি আনার ট্রাই করতেছি, কিভাবে আমরা বানিয়ে লেখার চেষ্টা করতেছি। এখন শুধুমাত্র তোমার আমি কাজ কি দেবো, সেটা হচ্ছে আমি আমার ভুল মেনে নেই, আই অ্যাকসেপ্ট মাই মিস্টেক, আমি আমার ভুল মেনে নিয়েছিলাম, আই অ্যাকসেপ্টেড মাই মিস্টেক, আমি আমার ভুল মেনে নেব, আই উইল অ্যাকসেপ্ট মাই মিস্টেক, যে আমি আমার ভুল মেনে নেব। জাস্ট এই তিনটি সেন্টেন্স শুধু তুমি মুখস্থ করবে এবং বাংলা ইংরেজিতে বলবে। আমি আমার ভুল মেনে নেই, আই অ্যাকসেপ্ট মাই মিস্টেক, আমি আমার ভুল মেনে নিয়েছিলাম, আই অ্যাকসেপ্টেড মাই মিস্টেক, আমি আমার ভুল মেনে নেব, আই উইল অ্যাকসেপ্ট মাই মিস্টেক। জাস্ট কি করে বাংলা ইংরেজি তুমি শুধু মুখে বলবে, খাতায় লিখবে। ওকে, এরপরে আমরা এক্সট্রা রিয়েল লাইফ এক্সাম্পলগুলো একটু দেখে নেই। এটা সেম কোয়ালিটিতে রয়েছে, তবে আমরা বিভিন্ন ধরনের টেন্স এখানে ইউজ করেছি। এর জন্য বলবো এই ক্লাসগুলো করার পূর্বে একটু আমাদের চ্যানেল থেকে টেন্স টেন্সের ক্লাসটি একটু দেখে নেবে। ওকে, লক্ষ্য করো, আমি তার ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করেছিলাম, যে আমি গ্রহণ করেছিলাম, আই অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড অর্থাৎ ভার্বের ভি2 তুমি একটু আগেই দেখলা, করেছিলাম কথাটি থাকলে আমরা ভার্বের ভি2 কে নিচ্ছি, আমি করেছিলাম অর্থাৎ অতীতকালের কথা, যে তার ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ, যে আই অ্যাকসেপ্টেড, আমি গ্রহণ করেছিলাম তার ফ্রেন্ড রিকোয়েস্ট, হিজ ফ্রেন্ড রিকোয়েস্ট, তার ফ্রেন্ড রিকোয়েস্ট, যে আমি তার ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করেছিলাম, আই অ্যাকসেপ্টেড হিজ ফ্রেন্ড রিকোয়েস্ট। ওকে, তো এই সেন্টেন্সগুলো আমরা পরে ব্যাখ্যা করব। সে চাকরির প্রস্তাব গ্রহণ করবে, সে গ্রহণ করবে, যে সে গ্রহণ করবে অর্থাৎ ভবিষ্যতের কথা। এখানে আমরা সের কারণে হি অথবা শিকে নিতে পারি। যে তুমি যদি ইউজ করো এখানে হি, তাহলে নিতে পারো, কোনো সমস্যা নেই। যে হি অথবা সে গ্রহণ করবে, করবে ভবিষ্যতের কথা, উইল অ্যাকসেপ্ট, সে গ্রহণ করবে চাকরির প্রস্তাব, অর্থাৎ দ্য জব অফার, যে চাকরির প্রস্তাব, যে সে চাকরির প্রস্তাব গ্রহণ করবে, হি উইল অ্যাকসেপ্ট দ্য জব অফার, অথবা জব প্রপোজাল তুমি বসাতে পারো। এরপর আমরা দেখি, আমরা অনলাইন পেমেন্ট গ্রহণ করি, যে আমরার ইংরেজি হচ্ছে উই, আমরার ইংরেজি হচ্ছে কি, আমরার ইংরেজি হচ্ছে উই, অনলাইন পেমেন্ট গ্রহণ করি, যে গ্রহণ করি, গ্রহণ করার ইংরেজি হচ্ছে অ্যাকসেপ্ট। জাস্ট এটা একটু আমি অন্য কালার করে দিচ্ছি যেন বুঝতে সুবিধা হয়। ওকে, আই অ্যাকসেপ্ট, সরি, উই অ্যাকসেপ্ট, আমরা গ্রহণ করি, এটাও হ্যাঁ। ওকে,
উই অ্যাকসেপ্ট আমরা গ্রহণ করি অনলাইন পেমেন্ট। এখন অনলাইন পেমেন্ট কথাটির ইংরেজি হচ্ছে অনলাইন পেমেন্টস, যে উই অ্যাকসেপ্ট অনলাইন পেমেন্টস। তার মানে দেখো, তুমি হয়তো বা এখন বুঝতে পারছো বাংলা বাক্যের সাবজেক্ট প্রথমে, ইংরেজি বাক্যের সাবজেক্ট প্রথমে। বাংলা বাক্যের বা সেন্টেন্সে ভার্ব থাকে সবার শেষে, ইংরেজি বাক্যে হচ্ছে সাবজেক্টের পরে অবস্থান করে। এরপরে অতিরিক্ত অংশটুকু হচ্ছে বাংলা বাক্যের মাঝে থাকে, ইংরেজি বাক্যে সবার শেষে থাকে। এরপর লক্ষ্য করো, সে আমার ক্ষমা গ্রহণ করেছিল। সে আমার ক্ষমা গ্রহণ করেছিল। সে হি গ্রহণ করেছিল, অ্যাকসেপ্টেড সে গ্রহণ করেছিল আমার ক্ষমা, মাই অ্যাপ্লাইজ যে সে আমার ক্ষমা গ্রহণ করেছিল। জাস্ট এই সেন্টেন্সগুলো তুমি যেটি করবে, বাংলা বাক্যটি দেখবে, ইংরেজিতে মুখস্থ করবে এবং বারবার বলার চেষ্টা করবে, বারবার বলবে। যত তুমি বলবে তত ইংরেজিতে কথা বলতে পারবে। এবং এইভাবে ধীরে ধীরে দেখা যাবে যখন 50টি ক্লাস তুমি পার করবে, তুমি এখন একটি প্রতিজ্ঞা করো যে প্রথম অবস্থায় 1 থেকে 50টি ক্লাস আমি করব। এই প্রথম 1 থেকে 50টি ক্লাস করার পরে তোমাকে আমি গ্যারান্টি দিচ্ছি এরকম ইংরেজি শত শত বাক্য তুমি লিখতে পারবে। হাজার হাজার সেন্টেন্স তুমি অনায়াসে যে যে কাউকেও পড়াতে পারবে। ইংরেজি ক্ষেত্রে এতটা নলেজ তোমার মধ্যে আসবে, হয়তোবা তোমাকে আমি বোঝাতে পারছি না। ইংরেজি প্যারাগ্রাফ, লেটার, রাইটিং যত কিছু রয়েছে সব কিছুই তুমি এগুলো লিখতে পারবে, বানিয়ে লিখতে পারবে বিশেষ করে। তার মানে লক্ষ্য করো, তোমার শুধুমাত্র কাজ যে বাংলা বাক্য দেখা, ইংরেজিগুলো বলা। যে বাংলাগুলো দেখবে, ইংরেজিগুলো বলবা। যেহেতু তোমার হাতে সময় রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই বাংলাগুলো পড়বে, ইংরেজিগুলো মুখস্থ করবে। আর প্রথম দিন হোমওয়ার্ক শুধু এটাই থাকলো, দেখা যাবে দ্বিতীয় ক্লাসে। এবং দ্বিতীয় ক্লাসে তোমাদের জন্য উপস্থিত আমরা করব আরো ভিন্ন আঙ্গিকে ভিন্ন কিছু। আর এই ক্লাসটির নোট পেয়ে যাবে নোফিল ইংলিশ একাডেমি ফেসবুক পেজের কোনো একটি আমাদের পোস্ট দিয়ে দেবো, সেখান থেকে এই নোটটি সংগ্রহ করে নেবে। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, নোবেল ইংলিশ একাডেমির সাথে থাকো। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।